তাহলে এই যে ভাজা মাছটা যেটা ছিল এটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হলো। ভোলা কত দিচ্ছ? এটা কি আছে? কুমড়ো ফুল। হ্যাঁ, এটা কি করবে? এটা কুমড়ো ফুল। বেগুন কেটে রেখেছো যে? আর বেগুন ভাজা হবে, কুমড়ো ফুলের বড়া হবে, আর ধনেপাতা। ধনেপাতা দিয়ে কুমড়ো ফুলের বড়া হবে। আচ্ছা, ডাল হচ্ছে। এদিকে ডাল হচ্ছে। হ্যাঁ, এবং মাছের ভোলা মাছের তরকারি হবে। মাছটা কাটবো, দেখানো হবে পুরোটা। বাজার থেকে কিনে আনা লাল লাল ভোলা, তাহলে কাছে গিয়ে দেখাই এবার। তাহলে এই হচ্ছে একদম লাল লাল ভোলা। আর মাছটা কেমন লাগছে? ভালো টাটকা মাছ? ভালো। বাহ, এটা কি দিয়ে করবে? টমেটো এনেছি কিন্তু। এটা আলু আর টমেটো। আলু আর টমেটো দিয়ে লাল ঝোল, ধনে পাতা, ব্যাস। তো এই যে অলরেডি ডাল হচ্ছে, ডাল প্রায় হয়ে এসছে। যাই হোক, একদিন ভেজিটেবল বানানোর রেসিপিও দেওয়া হবে ওখানে। আর এই যে ভোলা মাছ এখন কাটা ভিডিও বাকি আছে। আজকে ভোলা মাছটা রান্না করব টমেটো, আলু, ধনে পাতা দিয়ে, মানে হালকা মশলা, বেশি এটা রিচ হবে না, কিন্তু টমেটোর জন্য একটু ঝোলটা লাল লাল হবে, তাই তো? হ্যাঁ, লাল হবে। আর কেমন লাগে পুরোটা ভিডিওটা দেখো। এবার আমি মাছটা কাটবো। হ্যাঁ, সেটাও দেখে নিতে পারেন। মাছ কাটার পুরো ভিডিওটাই দেবো, কারণ অনেকে মাছ কাটার ভিডিও দেখতে চায়, যার জন্য মাছ কাটার পুরো ভিডিওটাই থাকবে। ধোয়া আছে, এবার ধনে পাতাটা ধুয়ে নিয়ে এসছি, এবারে এর সঙ্গে দিয়ে একসঙ্গে মাখিয়ে নেবে। চালের গুঁড়ি দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখে দেবো, দিয়ে বড়া হবে। আজকের মেনু আমাদের ডাল, বেগুন ভাজা, কুমড়ো ফুল, ধনে পাতা, বড়া আর ভোলা মাছের ঝাল। ঝাল কাঁচা লঙ্কা দিয়ে? কাঁচা লঙ্কা। ঠিক আছে। এবার মাছটা কাটবো। ভালো করে দেখে নিন, আর ক্লোজ গিয়ে কিন্তু দেখাচ্ছি। প্রথমে এই এক্সট্রা ডানাগুলো, যেগুলো সাইডের ডানা টনিগুলো, এগুলো ফেলে নিতে হবে। আর বটিতে এভাবে কিন্তু আঁশটা ছাড়ানো হয়। খুব বিরক্ত করছে, কানটা আর্ধেক কেটে ফেলে যাবে তো। মুখের দিক দিয়ে দেখ। এক্সট্রা পেট কাটা হলো, কেটে ফেলে দেওয়া হলো। এই যে তাহলে উপরের এটা কেটে রেডি। হয়ে যায়।
ডালটা দিয়ে দিচ্ছ। মাছ কাটা কমপ্লিট তাহলে? হ্যাঁ, আমার মাছটা কমপ্লিট। এবার মাছ ধুতে যাবো। ধুতে যাবে? মাছটা কেমন কেটেছো? তো হ্যাঁ, এই যেখান থেকে নাড়ি বেড়ে গেছে পেটের, আর মুখ উপর দিকটা দেখো, এই তো পুরো কেটে কিন্তু কমপ্লিট। চলো। লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, লবণ, লবণ, একটু হলুদ, চালের গুঁড়ো দেবে তো? এটা হচ্ছে কিন্তু দেখিয়ে দিই, এটা হচ্ছে চালের গুঁড়ো। দিয়ে মাখানো কমপ্লিট। এটাকে মাখানো হবে তো? সেই কুমড়ো ফুল আর ধনে পাতাটা, কুমড়ো ফুল আর ধনে পাতাটা মাখানো হচ্ছে। ধনে পাতা চালের গুঁড়ো দিয়ে মাখানো কমপ্লিট। শুধু তেলেতে দেওয়ার অপেক্ষা, তাই তো? এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, 10 মিনিট পরে আমি এটাকে বড়া তৈরি করব। এটা পারফেক্ট। আজকে কচুটা কেটে রেখে দেবো। হ্যাঁ, ভুলে গেছি, ছাওয়া পড়ে যাচ্ছে এখানটা, জল কমে যাচ্ছে। মাছ ধোয়াতে যত টাইম দেওয়া হবে তত মাছ পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। মাংস দেওয়ার উল্টোটা, পুরো মাংস যত কম ধোবে। মাছ ধোয়া তাহলে কমপ্লিট? মাছ ধোয়া পুরো তাহলে তোমার কমপ্লিট। তাহলে ডাল ওইদিকে হয়ে গেছে? ডাল হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামাবো। আচ্ছা, ডাল তাহলে কমপ্লিট। মশলাতে এবারে লবণ হলুদ মাখাবো। প্রথমে লবণ দিলে? লবণ দিলাম। এবার হলুদ দেবো। ব্যাস, এবার হয়ে গেছে। হ্যাঁ, এবার ডালটা নামাই। বাহ, তাহলে এই হচ্ছে ডাল আমাদের কমপ্লিট। ঘরে করে নেবো। ঠিক আছে, এখানে মাছটা ভাজো। মাছ ভাজবো, বলে চা করবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘরে গ্যাসে করবে মাছ ভাজা। তাহলে কড়াইটা কিন্তু গরম করে দেওয়া হয়েছে, আর আগুনটা নেমে গেছিলো, ওই জন্য ধোয়া হচ্ছে। কাট দিচ্ছি। মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে প্রায়। তার মধ্যে একটু চাটা দেখো। হ্যাঁ, বলো। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছ ছাড়বো। হ্যাঁ, সঙ্গে ভাজা হচ্ছে। তাহলে মাছ ভাজাটা হতে থাকুক, ততক্ষণ চাটা খেয়ে নিই আমরা। মা চা খাচ্ছে অলরেডি।
ঠিক আছে। মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নেওয়া হলো। বেশি কড়া ভাজবে নেই যদিও এই মাছটা। বলো। ভোলা মাছ আলু করবো, তার জন্য এই আলুটা পরিষ্কার করে নেওয়া ছিল, এবার কেটে নেওয়া হচ্ছে। আমি খাল ফেলিনি, খালটা খুব ভালো লাগে তাই। হ্যাঁ, আচ্ছা তুলে নেওয়ার পালা। মাছটা হয়ে গেছে ভাজা। তুলে নিচ্ছ মাছগুলো। বাস, একটা একটা করে তোলা, অসুবিধা নেই। এই যে মাছ কিন্তু তোলা হয়ে যায়, ওদিকে তোলা হচ্ছে। এগুলো জানো দেখিয়ে দিই। হ্যাঁ, এই মাছটা পুরো কড়া, একদম ডিপ ফ্রাই। এই যে ঘরে গ্যাসে তাহলে কিন্তু ওই ভাজাভাজির জন্য এবার ব্যবস্থা হচ্ছে। বেগুন ভাজা আর ওই কুমড়ো ফুলের বড়াটা ভাজা। ঘরে তাহলে এই কড়াইতে তেল গরম করে দিয়েছো। এখানে কি ভাজবে? বেগুন আছে, বেগুন ভাজবো, আর এই সেই কুমড়ো ফুলের বড়াটা। এটা ইয়ে প্রথমে কোনটা দেবে? প্রথমে বেগুনটা দেবো। তেল গরম হয়ে গেছে। বেগুনটা একে একে দিয়ে দাও। বেগুনটা ছেড়ে দিচ্ছি। এটা সেই মাছের তেল? এই মাছের তেলে আলুটা ভেজে নেবো। বাহ, লবণ হলুদ এবার নাকি? লবণ হলুদ দিয়ে মাছ আলুটাকে ভেজে নেবো। পাঁচ পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। প্রায় ভাজা হয়ে গেছে, প্রায় আর 5 মিনিট পরে নামাবো। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আর 5 মিনিট মতো লাগবে। হয়ে গেছে, নামাবো একে একে। ডাল, বেগুন ভাজা, এবারে এটা দেবো। এটা সেই কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুল আর ওই ধনেপাতা দিয়ে ধনেপাতা বড়াটা বসিয়ে দিচ্ছি। আলাদা গন্ধ বেরোচ্ছে। এই পর্যন্তই থাক, আবার একবার দিতে হবে, নাহলে ধরবে না কড়াইতে। ঠিক আছে, আলু ভাজা তাহলে কমপ্লিট, নামিয়ে দেওয়া হচ্ছে। কাঠের জাল লেগেছে তো, ওই জন্য একটু লাল লালটা হয়ে গেছে। তাড়াতাড়ি হয়েছে অনেক, নাহলে গ্যাসের জালে হলে টের পাওয়া যেত। শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো। ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন আর কি। এবার কি দিচ্ছ? গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দেবো।
রাখো, তারপরে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলে, তাই তো? আদা রসুন বাটা দিলাম। এবার আলু দিয়ে দেবে, একটু কষে আসবে নাকি? না, টমেটো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, হালকা করে একটু লবণ দেবো, ওটা দেওয়া আছে আলুতে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, লাল মরিচ গুঁড়া, লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো নাহলে কালার আসবে না, যতই জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো শোনো, বাহ, এইবারে টমেটোটা দেবো। আচ্ছা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। না এরকম দিতে হবে। হালকা একটু জল দিলে যাতে মশলাটা মানে না ধরে যায়, আছে তাই তো? দেখতে লাগবে, বাহ, গন্ধটা সেই বেরিয়েছে। সেকশন না বি সেকশন এটা আমি জানি না। এই নে, বাহ, তাহলে সেকশন না বি সেকশন, তাহলে কেমন পরীক্ষা হচ্ছে? যে সেকশন কি বি সেকশন? আমাদের তো মনে হয় সেকশনই নেই, ক্লাস 3 তে আমি পড়ি তো কোনো সেকশন নেই। তাই এবারে ভাজা আলুটা এই মশলা কষে এসছে তার মধ্যে দিয়ে, আর যখন তেলটা ছেড়ে দেবে আর কি তখন, তাই তো? হ্যাঁ, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আলু ভাজাটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। কতক্ষণ কষাবে তাও মোটামুটি? 5 মিনিট। মিনিট 5 একটু নাড়াচাড়া করবো। হ্যাঁ, আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশে যাক, গেলে আমি জল ঢেলে দেবো। সুন্দর কষে এসছে মশলাটা প্রায়। এটাও কিন্তু প্রায় হয়ে এসছে কুমড়ো ফুলের বড়াটা, কিন্তু কুমড়ো ফুল আর ধনে পাতা দিয়ে যেটা আর কি, কিন্তু এখন তুলে নেওয়া যাবে না, ভিতরে কাঁচা কাঁচা আছে, এখন একটু লালচে ভাব আর একটু কড়া ভাবটা আছে, তারপরে তুলতে হবে। মশলাটা কষে এসেছিল, আর পুরো জলটা ঢেলে দিলাম। হ্যাঁ, বাস একটু ফুটে আসলেই মাছটা ছেড়ে দেওয়া হবে, তাই তো? তাহলে রান্না প্রায় পুরোপুরি কমপ্লিট। বড়াটা তাহলে হয়ে গেছে? বড়াটা হয়ে গেছে, নামাবো। এই যে কড়া ভাবটা চলে এসছে, তার মানে কিন্তু ভিতরের কাঁচা ভাব নেই, তাহলে নামিয়ে দেওয়ার পালা এবার। হয়ে গেছে। ঢেলে দিচ্ছি। তাহলে এই যে ভাজা মাছটা যেটা ছিল এটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হলো, টকবক করে ফুটলে নামিয়ে দেওয়া হবে ধনে পাতা দিয়ে।
মাছের ঝোল কিন্তু তাহলে টকবক করে ফোটা আরম্ভ হয়ে গেছে। আর এই যে ধনেপাতা রাখা আছে, এটা দিয়ে এবার নামিয়ে দেওয়ার পালা। ধনেপাতা দিয়ে দেবো। বাস ধনেপাতা দিয়ে একটু ছোটো দিয়ে দেওয়া হলো। পারফেক্ট। তো রান্না কমপ্লিট, নামিয়ে নেওয়ার পালা। এটা আমি কিছুটা তুলে রেখে দেবো রাতের জন্য। রাতের জন্য অনেকে বিয়ে বাড়ি যাবে, আবার কে যাবে কে যাবে না। তাহলে এই আমাদের ভোলা মাছের ঝোল কমপ্লিট, ঢালা হলো দুপুরে খাওয়ার জন্য। আজকের মতো রান্না কমপ্লিট। আর এই ভোলা মাছের রান্না, এই রান্নাটা কেমন হলো হ্যাঁ বাড়িতে ট্রাই করুন সবাই মিলে, আর কেমন লাগলো খেয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা ডাল, এটা বেগুন ভাজা, আর ওই কুমড়ো ভাজা, ফুল আর ধনেপাতার বড়া। হ্যাঁ তুমি বলো না, আমি ক্লোজ দেখাচ্ছি তারপরে। আর এটা ওই ভোলা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে সেটা করে এটা। তাহলে আমি এবার ক্লোজ দেখাই। এই যে হচ্ছে ডাল, যেটা কিনা দুপুরের জন্য, আর এই যে কুমড়ো ফুলের বড়া ধনেপাতা দিয়ে, আর এটা বেগুন ভাজা, আর এই যে হচ্ছে আমাদের ভোলা মাছের ঝোল। তাহলে সবাই বলুন যে কেমন লাগলো, বাড়িতে রান্না করুন, ট্রাই করুন। আসছি নেক্সট ভিডিওয়ে। কুমড়োটা খুব সুন্দর কুমড়ো। এটা দিয়ে কি প্ল্যান আছে? চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না হবে কালকে, মানে এর পরের ভিডিওতে এটা দেখতে পাবেন। আজকে মাছ হচ্ছে। কুমড়োটা কিভাবে কিনবে বাজার থেকে একটু বুঝিয়ে দাও। এই যে সবুজ দেখে কিনলে বুঝবেন যে এই কুমড়োটা ভালো হবে বা মিষ্টি হবে। আচ্ছা, এই মানে নিচের দিকে শিরাটা সবুজ দেখে সবুজ থাকে, তাহলে এই কুমড়োটা স্বাদও হবে। হ্যাঁ, মানে খুব মিষ্টি আর কুমড়োটা।